হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমাদের গ্রামীণ পরিবেশে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে হলো মেঘলা দিন। মেঘলা আকাশে ঝিরঝির বৃষ্টি পড়তেছে। তাদের মাঝে দাঁড়িয়ে কিছু গরু ঘাস খাচ্ছে, আর তাদেরকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। এবারে এই হাঁসগুলোকে দেখুন, যারা পুকুরে নতুন পানি পেয়ে গোসল করতে নামতেছে। সাধারণত পাটকে সোনালী হাঁস বলা হয়, যা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে। আর আমাদের গ্রামে প্রচুর পাটের চাষ করা হয়। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ইটের ভাটায়, ইটের অবশিষ্ট অংশের উপরে, যেখানে ভাঙ্গা ইটগুলোকে সাজিয়ে রাখা হয়। এই হলো ভাঙ্গা ইটের স্তূপ, আর এই হলো চিকনি, যেখান দিয়ে আগুনের পুরো ধোঁয়া বের হয় এবং বাতাস বের হয়। আর চারপাশে সারি সারি করে সাজিয়ে রাখা আছে ইট। বৃষ্টির সময় ঘাসে অনেক পোকা হয়, আর মুরগিরা সেই নতুন খাবার পেয়ে আনন্দে খাচ্ছে। বর্ষা মাসের শুরুর দিকে হালকা বৃষ্টিতে মানুষ জমিতে ধান লাগানোর জন্য হাল চাষ করতেছিল, আর সেটাই আমি রেকর্ড করতেছিলাম। আর এটা দেখে লোকটি সুন্দর একটা হাসি দেয়। বাচ্চারা সাইকেল চালাতে অনেক পছন্দ করে। ছোটবেলায় একটা সাইকেল কেনার জন্য আমরা কতই না বায়না করতাম। সোনালী সেই দিনগুলো অর্থ এবং সময়ের কাছে শেষ হয়ে গেছে। ছোটবেলা কত রঙিন হয় সেটা গ্রামে আসলে অনুভব করা যায়। সেনাবাহিনীরা আর্মি ক্যাম্প করার জন্য কিছু বস্তা রেখে গেছে, আর সেখানে ছোট বাচ্চারা এসে কত সুন্দর করে খেলতেছে। তাদের দেখে মনে হচ্ছিল এরা পৃথিবীর সব থেকে সুখী মানুষ।